الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া যে আমাদের উপর আল্লাহ তাআলার অনেক বড় ইহসান যে আজকের এই পবিত্রতম দিনে অত্যন্ত বরকতপূর্ণ একটা সময়ে তিনি আমাদেরকে একত্রিত করছেন, আগে আগে চলে আসার তৌফিক দান করছেন, কিছু দিন চর্চা, দিনই কিছু আলোচনা শোনা। আমরা সকলেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা ইসলামের পবিত্রতম বিধান পর্দার ব্যাপারে আলোচনা করব। নারী এবং পুরুষের পরস্পরের যে একটা আকর্ষণ, এটা মানব জীবনে আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত। মানুষদেরকে দেওয়া আল্লাহর শ্রেষ্ঠতম নিয়ামতের একটা নিয়ামত যে মানুষের মাঝে এই দুইটা শ্রেণী, নারী এবং পুরুষ, এরা একে অপরের প্রতি আকর্ষিত, এরা একে অপরের প্রতি আকর্ষণ বোধ করে। এই যে এই নিয়ামত, এই যে এই আকর্ষণ, এইটাকে যদি কেউ সুস্থভাবে সহিভাবে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী কেউ যদি এই আকর্ষণটা এটার ব্যবহার করে, তাহলে এই আকর্ষণটাই তাকে জান্নাতি করে দেয়, সে জান্নাতের পথে আগাইতে থাকে। আর এর যদি অসুস্থ এবং অবৈধ ব্যবহার হয়, তখন একজন মানুষ জাহান্নামের দিকে ধীরে ধীরে আগাইতে থাকে। এই যে একটা অনেক বড় নিয়ামত, আল্লাহর দেওয়া নিয়ামত, এটার সহি ব্যবহার জানতে হবে, এটার সহি ইস্তেমাল জানতে হবে। যে আল্লাহ তাআলা যে আকর্ষণ দিচ্ছেন, এটাকে ব্যবহার করার সহি পদ্ধতি কি, আর এই আকর্ষণকে, এই মহাব্বত, এই ভালোবাসাকে কোন তরিকায় এই আকর্ষণকে ব্যবহার করলে এটা আল্লাহ তাআলার ক্রোধের কারণ হয়,
আল্লাহ তাআলার আযাবের কারণ হয়ে যায়। তো এই ক্ষেত্রে আল্লাহ তাআলার হুকুমটা খুবই সুস্পষ্ট যে এই আকর্ষণকে মিটানোর একমাত্র মাধ্যম হলো দাম্পত্য জীবন, স্বামী স্ত্রীর বন্ধন। এই নারী এবং পুরুষের পরস্পরের প্রতি যে একটা আকর্ষণ, একটা মায়া মমতা, একটা ভালোবাসা, এটা স্বভাবগতভাবে আল্লাহ তাআলা নারী এবং পুরুষদের মাঝে রাখতেন। এটাকে ব্যবহার করার সুস্থ এবং বৈধ এবং সহি পদ্ধতি হলো যে নারী এবং পুরুষের বন্ধনের মাধ্যমে দাম্পত্য জীবন দ্বারা এই আকর্ষণকে মিটানো। আর অন্যভাবে এই আকর্ষণকে মেটানোর সব ধরনের পদ্ধতিগুলো হারাম। তিনি দেখেন এই জায়গায় সম্পর্ক দুই ধরনের। নারী এবং পুরুষের মাঝে পরস্পরের মাঝে একটা আকর্ষণ আছে। এই আকর্ষণের ব্যবহারের পদ্ধতি দুইটা, একটা হলো পবিত্র সহি পদ্ধতি আর আরেকটা হলো অপবিত্র হারাম পদ্ধতি। এখন এই মানুষের মাঝে যেন পবিত্র সম্পর্ক তৈরি হয়, বৈধ সম্পর্ক তৈরি হয়, মানুষ যেন অপবিত্র অবৈধ সম্পর্ক থেকে দূরে থাকে, এজন্যই ইসলামের পবিত্রতম বিধান হলো পর্দা। এই পর্দার এই বিধানটা নারী এবং পুরুষের মাঝে এমন একটা প্রাচীর, এমন একটা দেয়াল যে একজন মানুষকে পবিত্রতম পথে চলতে সহায়ক হবে এবং অপবিত্রতম পথ থেকে তাকে বিরত রাখবে। পর্দাটা এমন একটা দেয়াল, এমন একটা প্রাচীর যে একজন মানুষের এক কথায় আল্লাহর সন্তুষ্টির পথে চলা, জান্নাতি হওয়ার পথটাকে সহজ করবে, আর একজন মানুষকে এই প্রাচীরটা জাহান্নাম থেকে বাঁচাবে। নারী এবং পুরুষের পরস্পরের আকর্ষণকে সংযত করার জন্যই পর্দার বিধান। এটা যেন বলগাহীন না হয়ে যায়, এটা যেন বাধাহীন না হয়ে যায়, এটার মাঝে যেন একটা বাইন্ডিং থাকে, একটা সিস্টেম থাকে। এজন্যই ইসলামের পবিত্রতম বিধান হলো পর্দা। সূরা নূরের 31 এবং 32তম আয়াতের মাঝে আল্লাহ তাআলা নারী এবং পুরুষ উভয়ের প্রতি হুকুম দিতেন, দৃষ্টিকে সংযত রাখো। পুরুষদেরকে হুকুম দিতেন, নারীদের থেকে তোমরা তোমাদের দৃষ্টিকে সংযত রাখো। নারীদেরকে হুকুম দিতেন, তোমরা পুরুষদের থেকে তোমাদের দৃষ্টিকে সংযত রাখো। যে তোমাদের দৃষ্টিটা স্বাধীন না, স্বাধীনভাবে দৃষ্টির ব্যবহার করো না, বরং আল্লাহর দেওয়া পদ্ধতি অনুযায়ী, আল্লাহর দেওয়া সিস্টেম অনুযায়ী এই দৃষ্টির ব্যবহারকে শিখো। وَقُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ وَقُلْ لِلْمُؤْمِنِينَ আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম দিতেছেন, প্রত্যেকটা মুমিন পুরুষদেরকে আপনি জানিয়ে দিন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে, ওয়াহফাজু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, যালিকা আযকা লাহুম, এটা তো তাদের জন্য অধিক পবিত্রতা। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, নিশ্চয়ই মানুষের প্রত্যেকটা কাজ যা সে করে আল্লাহ সেই ব্যাপারে অবগত, আল্লাহ সব জানেন। এই দৃষ্টিকে সংযত রাখো, সর্বপ্রথম এই হুকুমটা পুরুষদের উপর আসছে। 31 নম্বর আয়াতে নারীদের প্রতি হুকুম আসছে।
فقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن وقل للمؤمنات মুমিন নারীদেরকে আপনি জানিয়ে দিন ইয়াগদুদনা মিন আবসারিহিন্না তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে সংরক্ষণ করে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না এবং তারা যেন তাদের সাজসজ্জাকে প্রকাশ না করে। দেখেন এই আয়াত থেকে আরেকটা বিষয় আমাদের কাছে পরিষ্কার হলো যে আল্লাহর শরীয়ত পুরুষদের কাছে দুইটা জিনিস চায়, চোখের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত। আর নারীদের কাছে তিনটা জিনিস চায়, একটা হলো দৃষ্টির হেফাজত, লজ্জাস্থানের হেফাজত, নিজ সাজসজ্জার হেফাজত। একটা জিনিস বেশি চায়। তাদের ক্ষেত্রে আরেকটা হুকুম যে দৃষ্টিকেও অবনত রাখতে হবে, লজ্জাস্থানকেও হেফাজত করতে হবে, আবার নিজ সাজসজ্জাটাকেও প্রকাশ করা যাবে না সকলের সামনে। এর পরের শব্দেই আল্লাহ তাআলা নারীদের জন্য পরিষ্কার ভাবে বলে দিচ্ছেন যে একজন নারী তার সাজসজ্জা কাদের সামনে প্রকাশ করতে পারবে আর কাদের সামনে পারবে না। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না নারীদের ক্ষেত্রে হুকুম আসতেছে তোমরা তোমাদের সাজসজ্জাকে প্রকাশ করতে পারবে না, কিন্তু কিছু পুরুষদের সামনে তোমরা তোমাদের সাজসজ্জাকে প্রকাশ করতে পারবে। ওই সমস্ত পুরুষরা কারা? যে সমস্ত পুরুষদের সাথে তাদের বিবাহ চিরস্থায়ী হারাম। আর একজন পুরুষ তার প্রতি আল্লাহ তাআলার হুকুম তুমি তোমার দৃষ্টিকে সংযত রাখো, তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করো, নিজেকে দূরে রাখো। এই দূরে রাখার ক্ষেত্রে কোন সমস্ত নারীদের থেকে দূরে রাখবে? কোন সমস্ত নারীদের সাথে একজন পুরুষকে পর্দার উপর থাকতে হবে? যে সমস্ত নারীদের সাথে তার বিয়ে হারাম না। ইসলামের যে পর্দার বিধান, এই পর্দার বিধানটা পুরুষদের জন্য ও নারীদের জন্য। নারীরা ওই সমস্ত পুরুষদেরকে পর্দা করবে, ওই সমস্ত পুরুষদের সাথে হিজাবের ব্যবহার করবে যে সমস্ত পুরুষদের সাথে তার বিবাহ ইসলামী শরীয়ত অনুযায়ী যায়। আর পুরুষদেরও ওই সমস্ত নারীদেরকে দেখা দেওয়া যাবে না, ওই সমস্ত নারীদেরকে দেখা যাবে না যে সমস্ত নারীদের সাথে তাদের বিবাহ যায়, যারা মাহরাম। যাদের সাথে বিবাহ না যায়, বিবাহ হারাম, তাদেরকে বলা হয় মাহরাম। কুরআনে কারীমের সূরা নিসার 23 নম্বর আয়াতে মাহরামের আলোচনা করা হয়েছে যে একজন পুরুষের জন্য কোন সমস্ত নারীদেরকে বিবাহ করা হারাম। এরা হলো মাহরাম, এদের সাথে পর্দা জরুরি না, এদের সামনে সে যেতে পারবে। সেই আয়াতের মাঝে লম্বা তাফসীলি আলোচনা হয়েছে, বিস্তারিত আলোচনা হয়েছে। তো সে জায়গায় যে সমস্ত নারীদেরকে একজন পুরুষ বিয়ে করতে পারে না তাদের তালিকা দেওয়া হয়েছে
যে বংশগত কারণে একজন পুরুষ 7 ধরনের নারীদেরকে বিয়ে করতে পারে না। এই 7 ধরনের নারী হলো একজন পুরুষের জন্য মাহরাম। আবার বংশগত কারণেই 7 ধরনের পুরুষের সাথে একজন নারীর বিয়ে হইতে পারে না। এই 7 ধরনের পুরুষ একজন নারীর জন্য মাহরাম। এই 7 ধরনের নারী কারা? যাদেরকে একজন পুরুষ বিয়ে করতে পারে না, যারা সেই পুরুষের জন্য মাহরাম। সূরা নিসার 23 নম্বর আয়াত দেখেন, হুররিমাত আলাইকুম, তোমাদের জন্য বিয়ে হারাম করে দেওয়া হয়েছে। উম্মাহাতুকুম, মা, মায়ের সাথে দাদি নানি তারাও সম্পৃক্ত। দাদি নানি এবং উপরের দিকে যে স্তরগুলো আছে সব হারাম। এটা হলো এক। বংশগত কারণে এদের সাথে পর্দা নেই এবং এদের সাথে বিয়েও জায়েজ নেই। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, 1 নাম্বার হলো মা। ওয়া বানাতুকুম, 2 নাম্বার হলো কন্যা, ঔরসজাত কন্যা। কন্যার সাথে বিয়ে হারাম, পর্দা নাই, কন্যার সাথে পর্দা নাই। ঔরসজাত কন্যা যারা, এরকম কন্যার কন্যা, পুত্রের কন্যা, এদের সাথেও পর্দা নাই, এদের সাথেও বিয়ে হারাম। ওয়া আখাওয়াতুকুম, বোন, বোনের সাথে বিয়ে হারাম। বোন হলো মাহরাম, আর মাহরামের সাথে পর্দা নাই। এই বোন, বোন বলতে কয় ধরনের বোন? 3 ধরনের বোন। এখন এমন বোন বাবা মা এক, বাবাও এক মাও এক, এমন বোন, এই বোনের সাথেও পর্দা নাই, এ বোনও মাহরাম। আবার যে বোনটা বাবা এক কিন্তু মা ভিন্ন ভিন্ন, এমন বোন, যে বোন আর ভাইয়ের বাবা এক কিন্তু মা এক না। এই ভাইয়ের মা একজন, বোনের মা আরেকজন, কিন্তু বাবা দুজনের একজন। এই বোনও মাহরাম। আবার আরেক বোন, মা এক কিন্তু বাবা ভিন্ন ভিন্ন, বাবা ভিন্ন ভিন্ন। তার মায়ের একজন হলো আগের পক্ষের স্বামীর সন্তান, আরেকজন পরের পক্ষের স্বামীর সন্তান। তো এই জায়গায় বাবা ভিন্ন ভিন্ন কিন্তু মা এক, এই বোনও মাহরাম। এই 3 ধরনের বোন যারা, এদের সাথে পর্দা নাই, এরা সবাই মাহরাম। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম। 4র্থ হলো ফুফু। ফুফু হলো মাহরাম, ফুফু হলো মাহরাম। আর ফুফুর মাঝেও 3 ধরনের ফুফু। এমন ফুফু যে তার বাবা এবং ফুফুর বাবা একজন, মাও একজন, অথবা বাবা একজন মা 2 জন, অথবা মা 2 জন কিন্তু বাবা একজন। এই 3 ধরনের ফুফু, ফুফু সব মাহরাম। একদম বাবার আপন ফুফু হোক, মানে বাবা মা এক ফুফু হোক, অথবা মা এক ফুফু হোক, অথবা বাবা এক ফুফু হোক, এই 3 ধরনের ফুফু মাহরাম। যেহেতু মাহরাম, এদের সাথে বিয়ে হারাম। বিয়ে যেহেতু হারাম, এদের সাথে পর্দা নাই। ওয়া খালাতুকুম, 5ম হলো খালা। খালার সাথে পর্দা নাই। খালার মাঝেও 3 ধরনের খালা অন্তর্ভুক্ত। এমন খালা, যেই খালা এবং তার মায়ের বাবা মা এক,
সেই খালা মাহরাম, বা তার মা এবং খালার বাবা এক কিন্তু মা ভিন্ন ভিন্ন, এই খালাও মাহরাম, অথবা খালা এবং তার মায়ের মা এক কিন্তু বাবা ভিন্ন ভিন্ন, এই খালাও মাহরাম। ও বানাতুল আখ, ভাতিজি, একজন পুরুষের জন্য তার ভাতিজি, ভাতিজি তার ভাইয়ের কন্যা, এই ভাইয়ের মাঝে তার আপন ভাই, তার বৈমাত্রীয় ভাই, তার বৈপিত্রীয় ভাই, এই তিন ধরনের ভাইয়ের যারা কন্যা এরা সবাই তার জন্য হারাম, এরা সবাই তার মাহরাম, এদের সাথে বিয়ে হারাম এবং এদের সাথে পর্দা নাই। ও বানাতুল উখতি, ভাগিনী, বানাতুল উখতি অর্থ হলো ভাগিনী, অর্থাৎ বোনের কন্যা, তার সহোদরা বোন অথবা বৈমাত্রীয় বৈপিত্রীয় বোন, এই তিন ধরনের বোনের যারা কন্যা সন্তান এরা সবাই তার ভাগিনী, এদের সকলের সে মাহরাম, তারা তার মাহরাম, এদের পরস্পরে বিয়ে হারাম, আর এদের পরস্পরে পর্দা, ইসলামে পর্দা নেই। এই 7 ধরনের নারী এবং এই 7 ধরনের পুরুষ পরস্পরে এরা একে অপরের মাহরাম। একজন পুরুষের জন্য তার মা, মায়ের সাথে তার দাদি নানি, তার কন্যা, কন্যার কন্যা, পুত্রের কন্যা, তার বোন, সহোদরা বোন, বৈমাত্রীয় বোন, বৈপিত্রী বোন, তার ফুফু, তার একদম সহোদরা ফুফু বাবার অথবা বাবার বৈমাত্রীয় বৈপিত্রীয় ফুফু, তার খালা, তার মায়ের সহোদরা বোন খালা অথবা মায়ের বৈপিত্রীয় বোন বৈমাত্রীয় বোন খালা, তার ভাগিনা, তার ভাতিজি, তার আপন সহোদরা ভাইয়ের কন্যা অথবা বৈপিত্রীয় বা বৈমাত্রীয় ভাইয়ের কন্যা। ঠিক এরকম ভাবে তার ভাগিনী, তার বোনের কন্যা, সে তার সহোদরা বোন হোক বা বৈমাত্রীয় বৈপিত্রীয় বোন হোক, এদের কন্যা। মোট এই 7 ধরনের নারী বংশগতভাবে একজন পুরুষের জন্য মাহরাম। বংশীয় কারণে এই সমস্ত নারীদেরকে একজন পুরুষ বিয়ে করতে পারে না, বিয়ে করা হারাম, এবং এদের পরস্পরে পর্দা নেই। ঠিক এরকম দেখেন বংশগত কারণ ছাড়া আরো একটা ব্যাপার আছে, এটা হলো দুধের কারণে। দুধ পান করার কারণেও স্থায়ী মাহরাম হয়ে যায় ইসলামী শরীয়ত অনুযায়ী। কুরআনে কারীমের সূরা নিসার 23 নম্বর আয়াতে যাদেরকে স্থায়ী মাহরাম বলা হয়েছে এদের মাঝে এই প্রকার আনা হয়েছে, ওয়া উম্মাহাতুকুমুল্লাতী আরযানাকুম, তোমাদের ওই সমস্ত মায়েরা যারা তোমাদেরকে দুধ পান করাইতে তারাও তোমাদের জন্য চিরতরে হারাম। ওয়া আখাওয়াতুকুম মিনার রাযাআতি, শুধু সেই মাই হারাম না, বরং সেই দুধমার কন্যা সন্তান তোমাদের দুধ বোন হওয়ার কারণে সেও তোমাদের জন্য হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে খুব সুস্পষ্ট করে বর্ণনা করেন, ইয়াহরুমু মিনার রাযাআতি মা ইয়াহরুমু মিনাল বিলাদা, যে জন্মের কারণে যারা হারাম হয়ে যায় দুধ পান করার কারণেও তারা হারাম হয়ে যায়। অর্থাৎ বংশীয় কারণে যে 7 ধরনের নারী হারাম, এরা মাহরাম, ঠিক দুধ পান করার কারণেও এই 7 ধরনের নারী এরা মাহরাম হয়ে যাবে, এদের সাথে বিয়ে চিরতরে হারাম হয়ে যাবে। এই গেল 2টা প্রকার। একটা প্রকার হলো বংশীয় কারণে হারাম, আর আরেকটা হলো দুধ পান করার কারণে হারাম।
আর আরেকটা বিয়ের কারণেও স্থায়ী মাহরাম হয়ে যায়। ওয়া উম্মাহাতু নিসাইকুম, কোরআনে কারীমের মাঝে আলোচনা করা হয়েছে ওয়া উম্মাহাতু নিসাইকুম, অর্থাৎ শাশুড়ি চিরতরে হারাম। শাশুড়ির সাথে বিয়ে জামাইয়ের চিরতরে হারাম, তাই জামাই শাশুড়ির মাহরাম, চিরতরে হারাম হয়ে যায়। ঠিক এরকম শ্বশুর পক্ষের শাশুড়ির যে মা, নানি, নানি শাশুড়ি, ঠিক এরকম দাদি শাশুড়ি, তারাও মাহরাম হয়ে যায়, তাদের সাথেও বিয়ে চিরতরে হারাম হয়ে যায়। এরা সব হলো স্থায়ী মাহরাম, চিরস্তরে এদের সাথে বিয়ে হারাম, এরা সব হলো স্থায়ী মাহরাম, এদের সাথে পর্দা নাই। এবং এই সমস্ত নারী ছাড়া অন্যান্য নারীদের সাথে পর্দা করতে হবে। এই সমস্ত নারীদের সাথে শুধুমাত্র পর্দা নেই একজন পুরুষের, এই সমস্ত নারীদের সাথে পর্দা নেই। আর এই সমস্ত নারী ব্যতীত অন্য সমস্ত নারীদের জন্য তার সাথে পর্দার হুকুম। আর একজন নারীর জন্য এই সমস্ত পুরুষদের সাথে পর্দা নেই। নিজ বাবার সাথে পর্দা নেই, নিজ ভাইয়ের সাথে পর্দা নেই, নিজ পুত্রের সাথে পর্দা নেই, নিজ চাচার সাথে পর্দা নেই, নিজ মামার সাথে পর্দা নেই, নিজ ভাগিনা, নিজ ভাতিজার সাথে পর্দা নেই। এবং মামা বলতে কোন সমস্ত মামা উদ্দেশ্য, চাচা বলতে কারা উদ্দেশ্য, ভাগিনা ভাগিনী বলতে কারা উদ্দেশ্য, এটা হলো যারা একদম সহোদর বা বৈমাত্রীয় বৈপিত্রীয়, তারা, এদের সাথে পর্দা নেই, এদের সাথে বিয়ে হারাম। আর এই সমস্ত পুরুষরা ব্যতীত তার শ্বশুর পক্ষের, তার শ্বশুরের সাথে পর্দা নেই, কিন্তু শ্বশুর বাড়ির শ্বশুর এবং স্বামী ছাড়া বাকি সকলের সাথে পর্দা। একজন নারীর শ্বশুর বাড়িতে তার স্বামী আর শ্বশুর ব্যতীত অন্য সমস্ত পুরুষদের সাথে পর্দার হুকুম। আর একজন জামাইয়ের তার শ্বশুর বাড়িতে তার শাশুড়ি আর তার স্ত্রী ছাড়া অন্য সমস্ত নারীদের সাথে পর্দার হুকুম। কোরআনে কারীমের অন্যত্র সূরা নূরের 31 নম্বর আয়াতেও পর্দার বিধান আলোচনা করা হয়েছে। পর্দা কাদের সাথে? সূরা আহজাবের 55 নম্বর আয়াতেও পর্দা কাদের সাথে তার আলোচনা করা হয়েছে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না আও আবাইহিন্না আও আবাই বুউলাতিহিন্না أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذين لم يظهروا على عورات النساء। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে পর্দার হুকুমটাকে বিস্তারিত ভাবে সুস্পষ্ট ভাবে আলোচনা করে দিয়েছেন। এই বিধানের মাঝে সামান্য পরিমাণ অস্পষ্টতা নেই। সুতরাং আল্লাহর এই নির্দেশিত পর্দার বিধানকে লঙ্ঘন করা, এটা আল্লাহর কোরআনকে অমান্য করা, কোরআনের সুস্পষ্ট বিধানকে অমান্য করা। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, নারী যেন তার সৌন্দর্যকে কোনো অবস্থাতেই প্রকাশ না করে অন্য পুরুষদের সামনে, অন্য পুরুষদের সামনে নারী যেন তার সৌন্দর্যতাকে প্রকাশ না করে। নারী যেন সৌন্দর্যতা দ্বারা উদ্দেশ্য কি? তার আকৃতি। নারী যেন তার আকৃতি, তার অবয়ব, তার চেহারা কোনো কিছুই প্রদর্শন না করে। কিন্তু করবে কাদের সামনে? তাদের আলোচনা আল্লাহ করে দিতেছে। এদের সামনে করতে পারো, এদের সামনে সৌন্দর্যতা প্রকাশ করতে পারো, এদের সামনে চেহারা তুলতে পারো,
এদের সামনে তোমার অলংকার ইত্যাদি তুমি প্রদর্শন করতে পারো, কিন্তু অন্য কারো সামনে পারবে না। এরা কারা? ইল্লা লিবুউলাতিহিন্না, এক হলো স্বামী। স্বামীর সামনে তুমি সাজো, তোমার সাজকে তুমি প্রকাশ করো। আও আবাইহিন্না, তোমার বাবা। আও আবাই বুউলাতিহিন্না, শ্বশুর। আও আবনাইহিন্না, সন্তান। আও আবনাই বুউলাতিহিন্না, স্বামীর সন্তান যারা আছে, সতীনের সন্তান হোক। আও ইখওয়ানিহিন্না, ভাই। আও বানি ইখওয়ানিহিন্না, আও বানি আখাওয়াতিহিন্না, নিজ ভাগিনী, নিজ ভাতিজি। আও নিসাইহিন্না, আর নিজের অন্যান্য নারীদের সামনে তুমি তোমার সৌন্দর্যকে প্রকাশ করো। আও মা মালাকাত আইমানুহুন্না, নিজের দাসীদের সামনে সৌন্দর্যতা প্রকাশ করতে পারো। এমন শিশু যে এখনো নারী পুরুষের পার্থক্য বুঝে না, এমন শিশুদের সামনেও তুমি তোমার অবয়ব, তোমার আকৃতিকে প্রকাশ করতে পারো। কিন্তু কোরআনে কারীমের মাঝে যে তালিকা আলোচনা করে দেওয়া হয়েছে, এই তালিকার বাইরে অন্য পুরুষদের সামনে নিজ সৌন্দর্যতা প্রকাশ করা হারাম, হারাম। এখন দেখেন, এই যে এই কয়েক প্রকার পুরুষের আলোচনা করা হয়েছে, এদের সামনে নারী তার সৌন্দর্যতা প্রকাশ করতে পারবে। আবার এটাও বলা হয়েছে নারী নারীর সামনে সৌন্দর্যতা প্রকাশ করতে পারবে। কোন ক্ষেত্রে কতটুকু পারবে, এর বিস্তারিত বিবরণও আমরা হাদিসের মাঝে এবং কোরআনের মাঝে পাই। তো এক্ষেত্রে বুঝতে হবে মহিলা এবং পুরুষের পর্দা এবং সতরের পর্যায় হলো চারটি। একটা হলো স্বামী এবং স্ত্রী, এদের পরস্পরে কোন সতর নাই, কোন পর্দা নাই, এদের পরস্পরের পোশাকের কোন বিধান নাই। কুরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বলতেছেন তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য পোশাক, আর স্বামীরা হলো স্ত্রীদের জন্য পোশাক। এই স্বামী এবং স্ত্রীর সামনে ভিন্ন কোন পোশাক, ভিন্ন কোন পোশাকের হুকুম নেই, কোন সতর নাই, কোন পর্দা নাই। নারী এবং পুরুষ, স্বামী স্ত্রী, তাদের মাঝে, স্বামী এবং স্ত্রীর মাঝে পর্দা এবং সতরের কোন বিধান নেই। স্ত্রী স্বামীর সমস্ত অঙ্গই দেখতে পারবে, স্বামীও স্ত্রীর সমস্ত অঙ্গই দেখতে পারবে। তবে একান্ত প্রয়োজন ছাড়া বিশেষ অঙ্গ না দেখা চাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের মাঝে ইরশাদ করেন যে আমি কখনো রাসূলুল্লাহর লজ্জাস্থান, রাসূলুল্লাহ কখনো আমার লজ্জাস্থানকে দেখেন, কিন্তু নিষেধ না। দ্বিতীয় হলো মহিলার সামনে মহিলার সতর কতটুকু, পর্দা কতটুকু। এটা হলো একজন মুসলিম নারী আরেকজন মুসলিম নারীর জন্য তার নাভি থেকে হাঁটু পর্যন্ত এতটুকু হলো ঢাকা ফরজ, আর অবশিষ্ট তার শরীরকে আবৃত রাখা এটা উচিত, বিনা প্রয়োজনে অনাবৃত না করা উচিত। একান্ত প্রয়োজনে সে অনাবৃত করতে পারে, খুলতে পারে, কিন্তু সে নিজেকে ঢেকে রাখবে, এটাই শরীয়তের হুকুম। আরেকজন অমুসলিম নারী, তার সাথে একজন মুসলিম নারীর পর্দা হলো পুরুষের মতো। একজন মুসলিম নারী, তার জন্য একটা পুরুষের ক্ষেত্রে যতটুকু পর্দা, একজন অমুসলিম নারীর ক্ষেত্রে ঠিক ততটুকু পর্দা। প্রসিদ্ধ তাবিঈ এবং ফকিহ মুজাহিদ তিনি বর্ণনা করেন, লা তাযাউল মুসলিমাতু খিমারাহা ইনদা মুশরিকাতিন। কোন মুসলিম নারী যেন কোন মুশরিক নারীর সম্মুখে তার ওড়নাকে কোন অবস্থাতেই না খুলে, তার শরীরকে ঢেকে রাখবে। এই গেল দ্বিতীয় পর্যায়।
তৃতীয় বিষয় হলো নিকটতম আত্মীয় যারা মাহরাম, যাদের আলোচনা হইল যে মাহরামদের সামনে যেতে পারবে, মাহরামদের সামনে নিজ সজ্জাকে প্রকাশ করতে পারবে কতটুকু। মাহরাম বলতে নিজ পিতা, নিজ শ্বশুর, নিজ ভাই, চাচা, মামা, এদের সামনে একজন নারী তার মুখ, তার মাথা, তার গলা, তার ঘাড়, তার বাজু এটা অনাবৃত প্রয়োজনের সময় রাখতে পারবে। তবে প্রয়োজন ছাড়া নিজেকে ঢেকে রাখা এটাই ভালো। মাহরামের সামনে এটার অনুমতি আছে, এর অর্থ না যে মাহরামের সামনে মাথায় কাপড় দিবেই না, এটা না। মাথায় কাপড় দিতে পারলে ভালো, ঢেকে রাখবে, নিজেকে যতটুকু ঢেকে রাখবে এটাই তার জন্য সম্মান, এটাই তার জন্য মর্যাদা। নিজেকে খুলে রাখার মাঝে নিজের কোনো মর্যাদা নেই। আজকে স্বাধীনতার নামে যে বিষয়টা বোঝানো হয়, নিজেকে ঢেকে রাখার মাঝে নিজের পরাধীনতা, আর খুলে রাখার মাঝেই নিজের স্বাধীনতা। আর এটাকে আমাদের সমাজের, আমাদের নারী সম্প্রদায় খুব লুফে নিচ্ছে। তারাও বুঝতেছে যে আমাদেরকে ঢেকে রেখে আমাদের স্বাধীনতাকে হরণ করা হচ্ছে। এটা কতটুক একটা নির্বুদ্ধিতা যে তার পাশে একজন পুরুষ আপাদমস্তক ঢাকা, আর পাশে একজন নারী, সে হল অর্ধনগ্ন, তার শরীরের কাপড়গুলোর দ্বারা তার পূর্ণ দেহটারই একটা প্রদর্শনী চলছে। একজন পুরুষ তার পূর্ণ শরীর ঢেকে যদি স্বাধীন থাকতে পারে, তাহলে একজন নারী তাকে ঢেকে কেন স্বাধীন থাকতে পারবে না? নারী কি তার দেহটাকে উলঙ্গ করে কাট কাপড় পোশাক পরিধান করে ভিন্ন কোন স্বাধীনতা সে অর্জন করতে পেরেছে? না, সে সমাজের কিছু বখাটে পুরুষদেরকে নিজেকে দেখার একটা স্বাধীনতা দিয়েছে। এটা তো বোঝা দরকার। এটা তো তার নিজের কোন স্বাধীনতা না, বরং সে নিজেকে কাটছাট পোশাকের মাঝে সমাজের মাঝে প্রদর্শন করে সমাজের কুদৃষ্টি সম্পন্ন বখাটে পুরুষদেরকে সুযোগ দিয়েছে, তোমরা স্বাধীনভাবে আমাকে দেখতে পারো। এটা স্বাধীনতা না, এটা স্বাধীনতা না। ইসলামের পবিত্রতম বিধান যে একজন নারীকে ভিন পুরুষের সামনে, যে সমস্ত পুরুষদের সাথে তার বিবাহ বৈধ, তারা খুব নিকটাত্মীয় হোক, একদম তার স্বামীর আপন বড় ভাই হোক, নিকটাত্মীয় হোক অথবা অনাত্মীয়, তার সাথে বিবাহ বৈধ, এমন সকলের সামনে একজন মুসলিম নারীর দায়িত্ব হলো, ফরজ দায়িত্ব, তার পূর্ণ শরীরকে আবৃত করে রাখা। তাই ইসলামের পবিত্রতম বিধান অনুযায়ী একজন নারীকে তার স্বামীর ভাই, তার স্বামীর দুলাভাই বা ভগ্নিপতি, স্বামীর চাচাতো, মামাতো, খালাতো ভাই, নিজের দুলাভাই, নিজের ভগ্নিপতি, নিজের চাচাতো, মামাতো, খালাতো ভাইয়ের থেকে পূর্ণ পর্দা রক্ষা করতে হবে। সাথে সাথে একজন পুরুষকেও নিজ ভাবি, নিজ ভাতৃবধূ, ভাইয়ের যে বধূ, ছোট ভাইয়ের ওয়াইফ, চাচাতো, মামাতো, খালাতো বোন, তার আপন শালী, চাচাতো, মামাতো, খালাতো শালী, এদের থেকে পূর্ণ পর্দা রক্ষা করতে হবে। এটা ইসলামী শরীয়তের বিধান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে ইরশাদ করেন, ইয়াকুম ওয়াদ-দুখুল আলান নিসা, যে তোমরা অবশ্যই মাহরাম নয় এমন নারীদের থেকে, এমন নারীদের কাছে প্রবেশ করা থেকে তোমরা নিজেদেরকে দূরে রাখো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস বর্ণনা করলেন, তো এক আনসারী সাহাবী উঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল, স্বামীর নিকট আত্মীয় যারা ভাই, দুলা ভাই,
এদের ব্যাপারে শরীয়তের হুকুম কি, আপনি কি বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আল হামবু আল মাউতু। স্বামীর নিকটাত্মীয়, স্বামীর ভাই, বড় ভাই, তোমার ভাসুর, তোমার দেবর, ভগ্নিপতি, এরা তো মৃত্যু তুল্য। আল হামবু আল মাউতু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেবর, ভাসুর, দুলা ভাই, এরা তো মৃত্যু তুল্য। আল্লাহর রাসূলের জবান থেকে এই শব্দ উচ্চারিত হয়েছে, এরা মৃত্যুতুল্য। কারণ একজন দূর সম্পর্কীয় ব্যক্তি ঘরে প্রবেশ করে একান্ত আলাপের মাঝে তারা একে পরস্পর মিলিত হবে একে অপরের, এটা জটিল, কঠিন। এটার জন্য অনেকগুলো বাধা তাকে অতিক্রম করতে হয়। কিন্তু নিজ ঘরের মানুষ, নিজ দেবর বা ভাসুর, দুলা ভাই, এরা তো এই বাড়িতেই বেড়াইতে আসছে, ঘর থেকে ঘরে তারা চলাচল করতেছে। খানিকটা সময়ের জন্য একান্ত ভাবে তাদের মিলিত হওয়া, কথাবার্তা বলা, কাছাকাছি হওয়া, রসাত্মক গল্প করা জটিল না, খুবই সহজ। এই জায়গায় হারাম কাজের মাঝে লিপ্ত হওয়া, শরীয়তের নির্ধারিত সীমারেখার বাইরে চলে যাওয়ার সম্ভাবনাটা বাহিরের একজন মানুষ থেকে নিজের কাছের এই সমস্ত মানুষদের মাধ্যমে এটা ঘটা, এটা বেশি সহজ। তাই আল্লাহর রাসূল বলছেন, এরা তো মৃত্যুতুল্য। যাদের কাছে যাওয়ার অর্থ হইল যে একদম মৃত্যুর কাছাকাছি চলে যাওয়া। এদের সাথে একান্ত মিলিত হওয়ার অর্থ হলো, এদের পরস্পরে চলাচলের ক্ষেত্রে প্রাচীর না থাকার অর্থ হলো সম্পর্ক হবে, সর্বনাশ ঘটবে, এর সম্ভাবনাটাই বেশি। সামনে আরো আলোচনা আসছে, আরো পরিষ্কার হবে ব্যাপারটা। তাই আমাদের বুঝা দরকার, আমরা যারা ইমানদার পুরুষ, ইমানদার নারী, আমরা যারা পরকালকে বিশ্বাস করি, আল্লাহর কোরআনকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, জান্নাতকে বিশ্বাস করি, জাহান্নামকে বিশ্বাস করি, আমাদের জন্য এই বিশ্বাসটাও রাখা জরুরি যে পর্দা শরীয়তের ফরজ বিধান, এবং পর্দাহীনতার জীবন এটা সর্বনাশা জীবন, এটা জীবনের ভয়াবহ পরিণতি ডেকে আনছে আমার জীবন যদি হয় পর্দাহীন। ইসলামের এই পর্দার বিধানটা শুধুমাত্র ঘরের বাইরে বের হওয়ার সময় একটা বুরকার আবরণে নিজেকে জড়িয়ে রাখা, এটাই ইসলামের এই বিধানের লক্ষ্য নয়। ইসলামের পর্দার বিধানটা এই নয় যে নারী যখন ঘরের বাইরে যাবে তো বুরকার একটা আবরণ দ্বারা নিজেকে জড়িয়ে রাখবে, এইটাই শুধু পর্দার বিধানের লক্ষ্য নয়, ইহাকেই পর্দা বলা হয় না। অথবা পর্দার অর্থ এইও না যে একজন নারী নিজেকে চার দেয়ালের মাঝে, চার কোণা একটা রুমের মাঝে আটকে রাখবে, যে রুমের সাথে অ্যাটাচ বাথরুম থাকবে, এই রুমের একদম পাশে অ্যাটাচ একটা কিচেন থাকবে। নারী এই তিনটা রুমের বাইরে চতুর্থ কোন রুমের মাঝে প্রবেশ করবে না, এর মাঝেই আটকে থাকবে, এইটা ইসলামের পর্দার বিধানের অর্থ না। ইসলামে পর্দা, হিজাব, এটা হলো একটা মূল্যবোধের নাম। খুব বোঝার চেষ্টা করি, মূল্যবোধ। পর্দা এবং হিজাব এটা একটা মূল্যবোধের নাম, যে মূল্যবোধটা একজন মুসলিম পুরুষ, একজন মুসলিম নারীকে রাখতে হবে। আর এই মূল্যবোধটা একজন মুসলিম পুরুষ এবং নারীর মাঝে এতটুক দূরত্ব সৃষ্টি করবে যে তারা একে অপরের প্রতি আকর্ষিত হবে না। যে একই সাথে থাকবে, সম্পর্ক কাছাকাছি, নিকটাত্মীয়, কিন্তু নারী পুরুষ এমন ভাবে থাকবে, পুরুষ নিজেকে ঘরের মাঝে এমন ভাবে রাখবে, নারী নিজেকে ঘরের মাঝে এমন ভাবে রাখবে যে ভিন পুরুষ তার প্রতি আকর্ষিত হবে না।
ভিন নারী তার প্রতি আকর্ষিত হবে না। ঘরের মাঝে ভাসুর, দেবর একবার এতেই থাকে, তার ভাবি থাকে, এমন ভাবে থাকবে যে তাদের কোন আচার আচরণ দ্বারা তারা এমন কোন আচার আচরণ করবে না যার দ্বারা ভাবি তাদের প্রতি আকর্ষিত হয়। আবার ভাবিরও দায়িত্ব এমন কোন আচার আচরণ না করা যার দ্বারা দেবর ভাসুর তার প্রতি আকর্ষিত হয়। শুধু চেহারাই ঢাকলাম, এতটুকুই যথেষ্ট। দুলাভাইকে অবশ্যই শ্বশুর বাড়িতে গিয়ে এতটুকু বিষয় খেয়াল রাখতে হবে, তার শালীরা যেন তার প্রতি কোনো কারণে আকর্ষিত না হয়। এমন কোন রসাত্মক আলাপ আলোচনায় জড়িয়ে যাওয়া তার জন্য হারাম হবে, যার দ্বারা যাদের সাথে তার বিবাহ বৈধ তারা তার প্রতি আকর্ষিত হলো, তার দ্বারা কোন মজা লুকলো, এই সুযোগ তার দেওয়া যাবে না। তাই বুঝার চেষ্টা করি, একটা মেয়ে কলেজে যাওয়ার সময় বুরকা ঠিকই পড়তেছে, তার শরীরের মাঝে বুরকা, তার মুখ পর্যন্ত ঢাকা, কিন্তু সে তার সহপাঠী ছেলের সাথে আড্ডা দিচ্ছে। সাথে সাথে একটা ছেলে ইসলামী লেবাস ঠিকই সে পরিধান করেছে, কিন্তু সহপাঠী মেয়ের সাথে সে আড্ডা দিচ্ছে। সুতরাং এখানে এটা বলা যাবে না এই জায়গায় তো সে পূর্ণ আপাদমস্তক বুরকা পরিহিতা, আমি বুরকা পরিহিতা একটা মেয়ের সাথে কথা বলছি, আমি তো তাকে দেখি নাই। না, এই কথা বলাটাই পর্দার লক্ষণ। কারণ এই বুরকা তো হলো আকর্ষণ যেন না হয় তার জন্য এটা একটা মাধ্যম। আর তোমরা তো পরস্পরে কথাই বলতেছো, বুরকার এই জায়গায় আর কি আকর্ষণ পরস্পরে চলছে, তাহলে বুরকা তো এই জায়গায় কোনো বাধার প্রাচীর সৃষ্টি করতে পারলো না। বা ধরুন একটা ছেলে একটা মেয়ে পরস্পরে একে অপরকে দেখেই নাই, কোনোদিন দেখে নাই, মোবাইলে বা ইন্টারনেটে রসাত্মক আলাপচারিতায় তারা লিপ্ত অথবা চ্যাট করতেছে, কোনোদিন দেখে নাই। রসাত্মক আলাপ আলোচনা দুজনের মাঝে চলতেছে, মুখের দ্বারাও চলতেছে না, চ্যাট করতেছে, চ্যাট দ্বারা চলতেছে। খুব বোঝার চেষ্টা করি, এটা ইসলামী পর্দা বিধানের সুস্পষ্ট লঙ্ঘন, সুস্পষ্ট লঙ্ঘন। পর্দা হলো নারী নিজেকে পুরুষ থেকে, পুরুষ নিজেকে নারী থেকে এমন দূরত্বে রাখা যেন পরস্পরে আকর্ষণ তৈরি না হয়। যেখানেই আকর্ষণ সেখানেই পর্দা বিধানের লঙ্ঘন, সেখানেই গুনাহ। বুখারী শরীফের হাদিস, বুখারী এবং মুসলিমের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত সুস্পষ্ট হাদিস, ইন্নাল্লাহা কাতাবা মিন আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা। নিশ্চয়ই আল্লাহ তাআলা বনি আদমের জিনা হিসেবে গণ্য করেন তার কিছু কাজকে, এই কাজগুলো জিনা, বেভিচার। ফাজিনাল আইনি আন নজরু, নবী বলতেছেন চোখের জিনা হলো দেখা। কথা বলে নাই, শুধু দেখছে, চোখের জিনা হইতেছে। চোখ জিনার মাঝে ঢুকে গেছে, জিনা হইতেছে, জিনার গুনাহ হইতেছে। ওয়াজিনাল লিসানি আল মানতিকু, আর জবানের জিনা হলো রসাত্মক কথা বলা, রসাত্মক কথা বলা, রসায় রসায় কথা বলা, এটা জবানের জিনা। একজন পুরুষ একজন নারীর সাথে যখন রসাত্মক আলাপচারিতায় লিপ্ত, তার প্রত্যেকটা কথায় কথায় জিনার গুনাহ তার নামে লেখা হচ্ছে। ওয়াজিনাল উযুনানি আল ইসতিমাউ, উভয় কানের জিনা হলো শোনা, শোনাটাও একটা জিনা, শোনাটাও একটা জিনা। এই যে ভিন্নারীর সাথে কথা বলতেছে, শুনতেছে, দেখতেছে না,
শুই না এই যে লজ্জত হাসিল করতেছে, মজা উপভোগ করতেছে, মজায় মজায় জিনার গুনাহ লেখা হচ্ছে। ও জিনাল ইয়াদাইনি আল বাকশ, বলতেছেন কেউ যখন কোন অবৈধ নারীকে ধরে তো এই ধরার সাথে সাথে দুই হাতের জিনা, দুই হাত জিনার অপরাধী হয়, এটা হলো হাতের জিনা। ও জিনার রিজলাইনি আল খাতা, আর পায়ের জিনা হলো চলা। রাসূল বলতেছেন ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, মানুষের যে মন আছে এটা তো চায় আর কামনা করতে থাকে, মন শুধু আগাতে থাকে। প্রথমে দেখার দ্বারা চায়, দেখার দ্বারা তাকে কাছাকাছি চায়, তারপর তার সাথে কথা বলে, কথা বলার দ্বারা আরো তার কাছাকাছি হয়, তারপর তার কথা শুনে, কথা বলে, কথা শুনে, তারপর তার সাথে একটা সময়ে গিয়ে হাত ধরাধরি হয়, একসাথে চলা হয়, আর তার মন সামনের দিকে আগাতে থাকে, অ্যাডভান্স হতে থাকে। ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা ওয়া ইউকাযযিবু, আর একটা সময় আসে যখন তার লজ্জাস্থান, এই যে এতগুলো কাজ হইছে, তার চোখ কামনা করছে, তার কামনা করছে, তার দেমাগ কামনা করছে, তার মন চাইছে, তার হাত লজ্জত উপভোগ করছে, তার পা আনন্দ উপভোগ করছে, এই সমস্ত আনন্দগুলোর কাজটা, উপভোগের কাজগুলো হয়ে গেছে। এখন শেষে তার লজ্জাস্থানটা তার এতগুলো কাজকে এক হলে সত্য বলে অথবা মিথ্যা বলে, সত্যে পরিণত করে অথবা সত্যে পরিণত করা থেকে বিরত থাকে। কিন্তু এই লজ্জাস্থানের ব্যবহারের আগ পর্যন্ত যে কাজগুলো করা হলো, এই কাজগুলো কি অপরাধ নয়? প্রত্যেকটা কাজ জিনার অপরাধ, এটা কি জিনার অপরাধের বাইরে আনার সুযোগ নেই। অন্য আরেক হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলো যে আল্লাহর কাছে কত নিন্দনীয়, কত নিন্দনীয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা আমাদেরকে বলতেছেন, মান নাযারা ইলা মাআতিনি ইমরাআতিন আজনবিয়াতিন, যে ব্যক্তি তার সাথে বিবাহ বৈধ এমন কোন নারীকে কামনার দৃষ্টিতে দেখে, সুব্বাফি আইনাইহি আল-আনকু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহর রাসূল তার জবান দ্বারা আমাদেরকে সংবাদ দিচ্ছেন, তার দুইটা চোখের মাঝে তামা গলিয়ে এটা তার চোখের মাঝে এটাকে নিক্ষেপ করা হবে। অন্য কোন অপরিচিত নারীকে দেখা, না মাহরাম নারীদেরকে দেখা শরীয়তের দৃষ্টিতে এতটুক নিন্দনীয়, এতটুক হারাম। আল্লাহর কাছে এটা এত বড় অপরাধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মাঝে বলেন যে দৃষ্টিটা এটা হলো ইবলিসের একটা তীর, সিহাবুম মিন সিহাবি ইবলিস, ইবলিসের এটা হলো একটা তীর। ইবলিস এই তীর দ্বারা একজন মানুষকে ধ্বংস করে। ইবলিসের আল্লাহর সাথে ওয়াদা আছে, আল্লাহর সাথে তার অঙ্গীকার আছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। ইবলিস আল্লাহর সাথে ওয়াদা করছে যে প্রভু তুমি আমাকে বিতাড়িত কইরা দিছো চিরদিনের জন্য, এই বনি আদমের জন্য, আদমকে সেজদা না করার কারণে আমি চিরদিনের জন্য তোমার রহমত থেকে বিতাড়িত। আমি দেখব বনি আদম কিভাবে তোমাকে সন্তুষ্ট করে, এটা আমার চ্যালেঞ্জ। ইবলিস আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিচ্ছে, এটা আমার চ্যালেঞ্জ। আমি অবশ্যই আমার সর্বশক্তি প্রয়োগ করব মানুষের পিছনে। আমি
সামনের দিক থেকে তার উপর আঘাত করব, আমি সামনে দাঁড়িয়ে থাকবো, তোমার পথে চলতে দেব না। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, আমি পিছনে দাঁড়াবো, ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, ডান দিকেও আমি দাঁড়ানো থাকবো, বাম দিকেও আমি দাঁড়ানো থাকবো, চতুর্দিকে আমি থাকবো, সামনে থাকবো, পিছনে থাকবো, ডানে থাকবো, বামে থাকবো। ওয়ালা তাজিদু আকতারাহুম শাকিরিন, আমার চতুর্মুখী আক্রমণের ফলে প্রভু তুমি তোমার এই বান্দাদেরকে, যাদের জন্য তুমি জান্নাত বানাইছো, যাদের কাছে তোমার আশা, এরা কৃতজ্ঞতার জীবন, তোমার হুকুমের জীবনকে তারা গ্রহণ করবে, তুমি তাদেরকে জান্নাত দিবে, প্রভু তুমি তাদেরকে তোমার হুকুম পালনকারী পাবে না, পাবে না। এটা ইবলিসের চ্যালেঞ্জ, আল্লাহর সাথে চ্যালেঞ্জ, তুমি পারবে না। লা তাজিদু আকতারাহুম শাকিরিন, অধিকাংশকে আমি আমার ফাঁদের মাঝে অবশ্যই ফেলবো, অবশ্যই ফেলবো। ইবলিসের আক্রমণটা কেমন হবে চিন্তা করে দেখি। সামনেও ইবলিসের আক্রমণ, পেছনেও ইবলিসের আক্রমণ, ডানেও ইবলিসের আক্রমণ, বামেও ইবলিসের আক্রমণ। আপনি সামনের দিকে তাকাবেন, ইবলিসের ফাঁদের মাঝে পড়বেন, পেছনের দিকে পিছাবেন, ইবলিসের ফাঁদের মাঝে পড়বেন, ডানে যাবেন, বামে যাবেন, চারদিকে ইবলিসের জাল, যাবেন কই? মহান রব্বুল আলামিনের অনেক বড় দয়া, অনেক বড় রহমত। ইবলিস সেদিন চারটা দিকের কথা বলতে পারছে, বাকি দুইটা দিকের কথা বলতে পারে নাই। ইবলিস দুইটা দিকের কথা বলতে পারে নাই। ইবলিস বলছিল ডানে বামে সামনে পিছনে আমি প্রাচীর তৈরি করব, আমি মানুষদেরকে খোদার হুকুম পালনে বাধা দিব। আল্লাহ তাআলা ইবলিসকে বলতে দেন নাই আমি উপরের দিক থেকে নিচের দিক থেকে আমি তোমার বান্দাদেরকে ধ্বংস করব। ইবলিস বলতে পারে নাই। আল্লাহ কুরআনে কারীম দ্বারা আমাদেরকে তাই বলে দিচ্ছেন, কুল নবী লিল মুমিনিন, মুমিনদেরকে আপনি বলে দিন, ইয়াগুযু মিন আবসারিহিম। চিরশত্রু চির দুশমন ইবলিস চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে। আমার বান্দা যদি সামনে তাকায়, পিছনে তাকায়, ডানে তাকায়, বামে তাকায়, ইবলিসের ফাঁদের মাঝে সে পড়ে যাবে। নবী আমার বান্দাদেরকে আপনি পথ বলে দিন, আমার বান্দাদেরকে আপনি সফলতার পথ আপনি আমার বান্দাদেরকে বলে দিন। ইয়াগুযু মিন আবসারিহিম, আমার বান্দারা যেন তার দৃষ্টিটাকে সংযত রাখে, নিচের দিকে রাখে, সামনের দিকেও যেন না তাকায়, পিছনেও যেন না তাকায়, ডানেও যেন না তাকায়, বামেও যেন না তাকায়, তাকায় যেন শুধু নিচের দিকে। আমার বান্দারা যদি নিচের দিকে তাকিয়ে থাকার এই আমলটাকে তারা যদি করতে পারে, আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহর ওয়াদা, আমার বান্দাকে ইবলিসের চতুর্মুখী আক্রমণ থেকে আমি আমার উপর থেকে রহমতকে নিক্ষেপ করে করে আমি আমার বান্দাকে হেফাজত করব। একজন মানুষ যদি নিজেকে হেফাজত করতে চায়, ইবলিসের জাল থেকে, ফাঁদ থেকে যদি নিজেকে মুক্ত করতে চায়, আল্লাহ তাআলা পথ রাখছেন একটা, নিচের দিকে তাকাও, নিচের দিকে তাকাও। তাকাইবা তো তাকানোর দ্বারাই তোমার ক্যাবলা পরিবর্তন হয়ে যাবে। দেখেন, দেখা হারাম, সামনাসামনি দেখা যেরকম হারাম, ছবি দেখা ওইরকম হারাম, ভিডিওর মাঝে দেখা ওইরকম হারাম, টিভির মাঝে দেখা ওইরকম হারাম। দেখার শাস্তি এই, দেখা থেকে আমাদেরকে বাঁচতে হবে। তাই ইসলামে পর্দার যে মূল মূল্যবোধ, যে পর্দাটা শুধুমাত্র বুরকা না, শুধুই চার দেয়ালের মাঝে আটকা থাকা না, নিজেকে হেফাজত করা। পুরুষ নিজেকে হেফাজত করতে হবে নারীদের থেকে। কিভাবে করবে এটা তার নিজের দায়িত্ব। নারী নিজেকে হেফাজত করবে, এইটা হলো জরুরি। এমন কোন কাজ করা যাবে না যে কাজ দ্বারা নিজের হেফাজত নষ্ট হয়। কথা বলা হারাম না,
পুরুষের সাথে। কিন্তু কোরআনে কারীমের মাঝে বলা হয়েছে ফালা ইয়াখযানা বিল কওল, এই ভিন পুরুষের সাথে কথা নারীরা যেন কোমল সুরে না বলে। আল্লাহ কথা বলা হারাম করতেন, কোমল সুরে কথা বলা হারাম। মহিলাদের ঘর থেকে বের হওয়া কি হারাম? ঘর থেকে বের হওয়া কোরআনে হারাম করা হয়েছে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আল্লাহ বলতেছেন সাজসজ্জা করে জাহিলি যুগের মতো মেয়েদের ঘর থেকে বের হওয়া হারাম। ইসলাম আসার পূর্বে যে জাহালাত ছিল, যে মূর্খতা ছিল, সেই মূর্খতার যুগের মতো সাজসজ্জা করে মহিলাদের ঘর থেকে বের হওয়া হারাম। ঘর থেকে বের হওয়া তো হারাম না, মহিলাদের জন্য শিক্ষা গ্রহণ করা তো হারাম না, মহিলাদের জন্য ব্যবসা চাকরি করা তো হারাম না, এটাকে তো হারাম করা হয় নাই। কিন্তু এইটা হারাম করা হয়েছে যে এমন ভাবে চলা, এমন ভাবে বের হওয়া, এমন ভাবে চাকরি করা, এমন ভাবে অফিস করা যে পর পুরুষ তোমার প্রতি আকর্ষিত হওয়ার সুযোগ পায়, বখাটে ছেলেরা তোমার দিকে কুদৃষ্টি দেওয়ার সুযোগ পায়, এটা হারাম করা হয়েছে। কুরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হুকুম দিচ্ছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনি আপনার কন্যাদেরকে, আপনি সমস্ত মুমিন নারীদেরকে হুকুম দিন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তারা যেন যখন ঘর থেকে বের হয় তারা যেন জিলবাব দ্বারা তাদের মুখমণ্ডলকে ঢেকে নেয়। আল্লাহ বলতেছে জিলবাব, তারা যেন ওড়না দ্বারা তাদের মুখমণ্ডলকে ঢেকে নেয়। বের হোক, তারা ঘর থেকে বের হোক, মুখমণ্ডলকে ঢেকে তারা ঘর থেকে বের হবে। যালিকা আদনা আন ইউরাফনা, আল্লাহ বলতেছেন কেন এই মুখমণ্ডল ঢাকার হুকুম, আল্লাহ এই হুকুমের কারণ বর্ণনা করতেছেন। যালিকা আদনা আন ইউরাফনা, তারা যখন মুখমণ্ডলকে ঢেকে ঘর থেকে বের হবে, সমাজের প্রত্যেকটা মানুষ বুঝবে এরা হলো এই সমাজের চরিত্রবান মহিলা। যালিকা আদনা আন ইউরাফনা, এতে তাদেরকে চেনা যাবে এই সমস্ত নারীরা মুসলিম নারী, এই সমস্ত নারীরা মুশরিক নারীরা নারী না, এই সমস্ত নারীরা মদিনা প্রেমিক নারী, এই সমস্ত নারীরা ইউরোপ প্রেমিক নারীরা, এই সমস্ত নারীরা রাসূলুল্লাহর যে স্ত্রী হযরত আয়েশার অনুসারী, এরা ফাতেমার অনুসারী, এরা নষ্ট বলিউড হলিউড ডালিউডের নায়ক নায়িকার অনুসারী না, এদেরকে চেনা যাবে। যালিকা আদনা আন ইউরাফনা, এদেরকে চেনা যাবে। আর যখন সমাজের প্রত্যেকটা মানুষ এদেরকে চিনবে, ফালা ইউযাইনা, কেউ তাদেরকে উত্তক্ত করবে না, কেউ তাদেরকে উত্তক্ত করবে না। এটা আল্লাহ বলতেছেন কোরআনের মাঝে, কেউ তাদেরকে উত্তক্ত করবে না। যখন জানবে এই নারীটা চরিত্রবান নারী, এই নারীকে উত্তক্ত করা ঠিক না, এই নারীটা মদিনা প্রেমিক নারী, এই নারীটা ফাতেমা আয়েশার অনুসারী, এর শরীরের মাঝে টুকা দিয়ে আমি আমাকে ধ্বংস করব না, সমাজের বখাটেরা থেমে যাবে। আর যখন একজন নারীকে সমাজের বখাটেরা দেখবে এত নষ্ট নায়ক নায়িকার অনুসারী, তাকে টোকা দিবে, টোকা দিবে, তাকে টোকা দিবে, বুঝবে একে টোকা দেওয়া যায়, শরীরের অর্ধেক খুলছে, টোকা দিলে বাকি অর্ধেক খুলে ফেলবে। তাই নারী যদি নিজেকে স্বাধীনভাবে নিজ সতীত্বকে রক্ষা করতে চায়, নিজেকে সমাজের মাঝে ইজ্জতের সাথে টিকিয়ে রাখতে চায়, কোরআন তাকে হুকুম দিচ্ছে তুমি ইসলামের পবিত্রতম বিধান এই পর্দাকে তুমি তোমার অবলম্বন করো, পর্দার সাথে ঘর থেকে বের হও, সমাজের মাঝে তুমি নিরাপদ, রাষ্ট্রের মাঝে তুমি নিরাপদ, পরিবারের মাঝে তুমি নিরাপদ। প্রত্যেকটা মুসলিম পুরুষের কাছে, পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে তুমি নিরাপদ। আল্লাহর কোরআন তোমার নিরাপত্তার গ্যারান্টি দেয়। তাই আমাদের নিজেদের মাঝে এর মূল্যবোধকে জাগ্রত করতে হবে, ইসলামের পবিত্রতম বিধান। তাই আমরা যারা আছি নিজেদেরকে রাসূলের অনুসারী হিসেবে দাবি করি,
আমরা যারা পরকালকে বিশ্বাস করি, জান্নাতকে বিশ্বাস করি, আল্লাহকে ভয় করি, আমাদের জন্য কি ইসলামের এই পবিত্রতম বিধান পর্দার এটাকে পালন করে নিজ জীবনকে ধারণ করা জরুরি না? আমরা এটা করব? কে কি করব? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমরা এই ইতিপূর্বে যারা পর্দা করি নাই, পর্দার উপর চলি নাই, আমি প্রত্যেকটা ভাইকে তওবার আহ্বান জানাচ্ছি। আজকে শাবান মাসের প্রথম দিন, আজকে শাবান মাসের প্রথম দিন। শাবান মাসটা বরকতপূর্ণ মাস, আর একটা মাস পরে রমজান আসতেছে। রমজানকে সামনে রেখে এই শাবান মাসে প্রত্যেকটা মুমিনের কাছে আজকের আবদার, আজকের আহ্বান, আজকের নিবেদন যে আমরা আজকে থেকে পর্দা এটাকে পালন করার জন্য তৈরি হয়ে যাই। ইনশাআল্লাহ আমরা রাজি আছি না? ঘরের মাঝে আমরা পর্দার তালিম, পর্দার হুকুমকে এবং পর্দার গুরুত্বকে আলোচনা করতে রাজি আছি না? ঘরে আমরা বুঝাবো আমাদের মা বোনদেরকে আমাদের সকলের ঠিকানা তো জান্নাত, সকলের ঠিকানা জান্নাত। আমরা তো জান্নাতে যেতে চাই, আর জান্নাতে যাওয়ার একমাত্র অবলম্বন আল্লাহর হুকুম মতো জীবনকে গড়া। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝার, আমল করার, ইসলামী জীবনের উপর নিজের জীবনকে তৈরি করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।